দেড়টার কাছাকাছি। গ্রামের নাম নওদাপাড়া। চারিদিকে নীরবতা, শুধু মাঝে মাঝে শেয়ালের ডাক আর কুকুরের ঘেউ ঘেউ ভেঙে দেয় নিস্তব্ধতা। বাঁশঝাড়ের পাতাগুলো বাতাসে থই থই করে দুলছে, তাদের ফাঁক গলে পড়ছে জ্যোৎস্নার রূপালী আলো। এই বাঁশঝাড়ের পাশ দিয়ে চলে গেছে একটু পায়ে চলা পথ, যা ওপারের মাঠের দিকে গেছে। মাঠ জুড়ে এখন সরিষা ফুলে হলুদ সমারোহ। দিনের বেলায় মৌমাছিদের গুঞ্জনে মুখরিত এই মাঠ, রাতে নীরব রহস্যময়। এই সরিষা ক্ষেত আর বাঁশঝাড়ের মিলনস্থলে একটি ছোট্ট পুকুর পাড়। পুকুর পাড়ে একটি পুরনো শিমুল গাছ। সেই গাছের তলায় আজকে একজন দাঁড়িয়ে। না, তাকে সাধারণ চোখে দেখা যাবে না, কারণ সে মানুষ নয়, সে জিন জাতির সন্তান। তার নাম জিব্রিল, কিন্তু সবাই তাকে ডাকে আশিক। আশিক জিনের চেহারা দেখতে অনেকটা দেবদূতের মতো। তার গায়ে জড়ানো একটি পুরনো ভারী অফ হোয়াইট রঙের কাফন সদৃশ পোশাকটি ছেঁড়া ও ক্ষতবিক্ষত, যা তাকে একই সঙ্গে করুণ ও ভয়ঙ্কর দেখাচ্ছে। তার ঢেউ খেলানো লম্বা চুলগুলো এলোমেলোভাবে সেই কাফনের ওপর ছড়িয়ে আছে। তার চোখ দুটো অস্বাভাবিক রকমের গাঢ়, যেন তাতে হাজার বছরের জ্বালা যন্ত্রণা জমে আছে। সে অপলক তাকিয়ে আছে গ্রামের শেষ প্রান্তের একটি টিনের চালার ঘরের দিকে। ঘরটির নাম হাশেম আলীর বাড়ি। হাশেম আলী মারা গেছেন 5 বছর হলো। তার স্ত্রী রহিমা বেগম 45 বছর বয়স, আর 2 সন্তান, মেয়ে নাজমা 17 বছর বয়স আর ছেলে রাশেদ 15 বছর বয়স। এদেরকে নিয়েই তার সংসার। তারা খুবই অসহায়। গ্রামের জমিদারদের জমিতে কাজ করে যা পায় তাই দিয়ে কোনো রকমের দিন কাটে। নাজমা সবার চোখের মণি। তার বয়স মাত্র 17, কিন্তু তার সৌন্দর্য গ্রামের 10টা মেয়েকে এক করলে যেটুকু হয় তার চেয়ে অনেক বেশি। তার গায়ের রং টকটকে লাল হলুদি, রংটাকে বলে গমগমে। মুখখানি যেন পূর্ণিমার চাঁদের মতো গোলগাল ও উজ্জ্বল। তার চোখ দুটো বড় বড় কাজলের মতো কালো, আর সেই চোখে সবসময় যেন একটু না একটু স্বপ্ন ভাসে। মাথার কালো চুলগুলো এত লম্বা যে তা কোমর ছাড়িয়ে নিচে নেমে গেছে। সে সবসময় পর্দা মেনে চলে। যখন বাড়ির বাইরে যায় কালো বোরকা পরে, আর বাড়ির ভেতরে সাধারণত সাদা বোরকা অথবা থ্রিপিস পরে, তবে মাথায় সবসময় ওড়না থাকে। আশিক জিন কয়েকদিন ধরে তাকে দেখছে কিভাবে ভোরবেলা সে ঘর থেকে বের হয়, কিভাবে পুকুর ঘাটে যায় কলসি নিয়ে, কিভাবে মুরগিদের দানা ছড়ায়। প্রতিটি অঙ্গভঙ্গি তার মনে দাগ কাটে। আজ সে আর দূরে থাকতে পারল না। সে তার জগৎ ছেড়ে এসেছে, যেখানে তার মা আছে, ছোট বোন আছে, বন্ধু আছে, আর আছে শত্রু জিনের দল। সবকিছু ফেলে সে এসে দাঁড়িয়েছে এই শিমুল গাছের তলায়। হঠাৎ দরজার চির ধরল। নাজমা ঘর থেকে বেরিয়ে এলো। তার হাতে একটি ছোট মাটির কলসি। হয়তো রাতে পানি ফুরিয়ে গিয়েছিল। সে পুকুর ঘাটে